আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে যে ওয়ার্ডটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে আমার দুজন ভিউয়ার্স আমাকে দুটো কমেন্ট করেছেন। তো আমি আপনাদের একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তো ভুল মানুষেরই হয়, কিন্তু কোন ভুলগুলো হয় এটা আপনাকে একটু দেখতে হবে। আমি সবসময় আপনাদের বলি যে ইংলিশ হচ্ছে একটা আলাদা একটা ভাষা। হ্যাঁ, তো তাদের ভাষাটাকে যদি আপনার বুঝতে হয়, তো তাদের প্রনাউন্সিয়েশনের উপর যদি আপনি একদম ফোকাস করেন, তাহলে দেখেন প্রনাউন্সিয়েশনের উপর যদি বেশি ফোকাস করতে চান, তাহলে আপনাদের কী ঠিক করতে হবে? অ্যাডভার্ট সাউন্ড, যেটাকে আমরা খ আর ঠ উচ্চারণ করে থাকি, যেটাকে আমরা যদি আপনি বলে থাকেন খুব সুন্দর করে পিটার, পেন্সিল, পটেটো, ফ্যান, পিঙ্ক, পাইনাপল, এটা হচ্ছে আপনার খ ঠ উচ্চারণ করা হয়। ঠিক আছে? তো উনি আমাকে বলছেন যে ভাই আমাকে বলছেন যে এখানে আপনি যেটা দিয়েছেন এটা আপনি বলেছেন ক্লাম ডাউন, ক্লাম, আর এটা হবে হচ্ছে কাম, দুটাই সঠিক। ঠিক আছে? যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে আমি আপনাদের একটু বুঝিয়ে দিতে পারবো। সাপোজ আপনি মনে করেন যে বলেন যে প্রাইম মিনিস্টার মোদিস মাদার ডাইড অ্যান্ড এভরিওয়ান ইজ ট্রাইং টু ক্রাম হিজ গ্রিফ, মানে সবাই তার কি দুঃখ মানে কি শান্ত করার জন্য ট্রাই করতেছে। ঠিক আছে? এটাকে যদি আপনি একটু স্টাইল করে বলেন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে কিন্তু আপনি এখানে বলতে পারবেন খাম ডাউন, খাম ডাউন। এখানে ক্লাম বললে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারা কিন্তু এটা অ্যাসপায়ার্ড সাউন্ডটাই বেশি ব্যবহার করে। এটার জায়গায় সিনোনিম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন স্মুথ, ব্যবহার করতে পারবেন। এখানে চাইলে আপনারা আরেকটা ওয়ার্ডও ব্যবহার করতে পারবেন, মিটিগেট। ঠিক আছে? এটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আসলে ওয়ার্ড আপনি যদি প্রোনাউন্সিয়েশনের উপর অবশ্যই ফোকাস দেন, তাহলে একটু বুঝতে হবে ভাই, কারণ আমি না বুঝে কিন্তু ভিডিওগুলো বানাই না। হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ এডিটিং করার সময় আই গট মিস্টেক, আমার কিন্তু ভুল হয়ে যায়, কারণ আমি কিন্তু দেখা গিয়েছে এসেই কিন্তু ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, অফিস থেকে এসেই তাড়াহুড়া করে। তো এটা হতেই পারে। হ্যাঁ, এটা একটা এমন একটা হুমাঙ্গাস মিস্টেক, এত বড় একটা মিস্টেক হয়ে যায়নি যে এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের, কেন? ডাউটটা ক্লিয়ার করার জন্য। দেখেন, এখানে যদি আরেকটা সেন্টেন্স আপনাদের বলি যে ইট ইজ আই আর ইট ইজ মি, কোনটা সঠিক? তো দেখেন, তারা ব্রিটিশরা যারা হচ্ছে আমেরিকান, তারা কিন্তু এখানে ম্যাক্সিমাম ব্যবহার করে ইট ইজ, কী ব্যবহার করে? ইট ইজ মি, কিন্তু এটা একদম গ্রামাটিক্যাল হবে ইট ইজ আই। ভুল কিন্তু তারা ব্যবহার করছে, কিন্তু কিছু করার নেই, নাথিং টু সে নাথিং টু ডু, তারাই কিন্তু এটা ব্যবহার করছে। আরেকটা আমি আপনাদের সেন্টেন্স বলি, ডোন্ট বি প্যানিক বলবেন না ডোন্ট প্যানিক বলবেন? তো ম্যাক্সিমামই কিন্তু বলবে আপনার ডোন্ট বি প্যানিক, এটাই হচ্ছে আপনার সঠিক, কিন্তু ম্যাক্সিমামই আপনার ব্যবহার করছে তারা ডোন্ট প্যানিক, আতঙ্কিত হয়েও না। তো কীভাবে এখন আপনি এটা ক্লিয়ার করবেন? তো আমি আশা করব আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও ক্লিয়ার করছি, যেটা হচ্ছে আপনার ক্লাম এবং খাম দুটাই কিন্তু আপনার সঠিক। এটা অবশ্যই আপনার এখানে অ্যাসপায়ার্ড সাউন্ডটাই তারা বেশি ব্যবহার করে। ঠিক আছে? যেমন ইউ আর ট্রাইং টু খাম মি, ইউ আর ট্রাইং টু ক্রাম মি, অথবা ইউ আর ট্রাইং টু ক্লাম মি, দুইটাই কিন্তু সঠিক। আই হোপ you have been able to get my point what I am trying to say. So till then, take care, keep practicing. Assalamu alaikum.